দিয়েছেন, তার কোনো মূল্য দিয়ে ক্রয় করা যাবে না। জান্নাতের যে তাবুক রাখার একটা জায়গা, তাবুক কতখানি ওজন হবে, আর গোড়ে আগায় কতখানি জায়গা ধরবে, একটা জান্নাতের তাবুক রাখার একটা জায়গা, এই সামান্য পরিমাণ অংশ, এটা যদি আসমান জমিন উভয়ের মাঝে যাহা কিছু আছে তাহা যদি শতবারও বিক্রয় করা হয়, তবুও জান্নাতের এক বিন্দু জায়গা ক্রয় করার কিনার অ্যাবিলিটি আরো থাকবে না। জান্নাত এত মহামূল্যবানের জিনিস। আল্লাহ লুকায়িত করে রেখেছেন আপনাকে আমাকে দেওয়ার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করেছেন। মূলত আপনাকে আমাকে এখানে পরীক্ষা দিতে হবে। দুনিয়ার একটা চাকরি বাকরি, একটা গাড়ি, এগুলো নেওয়ার জন্য যেমন আমরা পরীক্ষা দিই, বারংবার পরীক্ষা দিই, সফলতা না আসলে আবার পরীক্ষা দিই, অনুরূপভাবে আল্লাহর জান্নাত নেওয়ার জন্য আমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি থাকতে হবে। তার মধ্যে একটি পরীক্ষা হলো 5 ওয়াক্ত সালাত, একটি পরীক্ষা হলো আমাদের ঈমান যেন বিনষ্ট না হয়, এদিকে আমাদের ভুলকে খেয়াল রাখতে হবে। আমরা হাঁটতে বসতে চলাফেরা করতে গিয়া ব্যবসায়ী আমরা আমাদের ঈমানকে বিনষ্ট করতে রাজি নয়। এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করবো না যার বিনিময়ে আমাদের ঈমানগুলো একেবারে জিরো হয়ে যাবে, ঈমান শূন্য হয়ে যাবে, ঈমানের বিপরীতে কুফরি অর্জন হয়ে আসবে। এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ পাকে এই রমজানে কত মহব্বত আমাদের প্রতি, আল্লাহর কত দয়া, কত অনুগ্রহ, বান্দা যাতে সফলতা অর্জন করতে পারে। দেখবেন যারা 100% সৎ মানুষ, তারা কিন্তু কোনো পরীক্ষার কোশ্চেন আউট করে না, ট্রাই করে পরীক্ষা দিতে হয়। কোথায় থেকে দিবে না দিবে আপনাকে পড়তে হবে, তারপরে আপনি সফলতা অর্জন করলে একটা চাকরি পাবেন। তো আল্লাহ পাক আপনাকে কোশ্চেন আর অ্যান্সার, প্রশ্ন এবং উত্তর দুইটাই দিয়ে দিয়েছেন, দুইটাই দিয়ে দিয়েছেন। আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আলাদা কোনো থিওরি আর অ্যাপ্লাই করতে হবে না, আলাদা কোনো মত পথ এগুলো আপনাকে মান্য করতে হবে না, স্টাডি করতে হবে না। আল্লাহ পাক যেভাবে দিয়েছেন আপনি আমি যদি সেভাবে স্টাডি করতে পারি, অধ্যয়ন করতে পারি, প্রশ্নগুলো দেখতে পারি, অ্যান্সারগুলো সেখান থেকে নিয়ে যদি বাস্তবে জীবন ধারণ করতে পারি, সফলতা একেবারে জান্নাতে নিয়ে চলে যাবে আপনাকে। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নামের দুইটা রাস্তা দিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআন এবং নবীর আদর্শ সুন্নাত দিয়ে আমাদের মাঝে আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই যে এগুলো স্টাডি করো, এগুলো অধ্যয়ন করো, কোরআন পড়ো, সুন্নাহ পড়ো, এগুলো অনুযায়ী আমল করো, এগুলো অনুযায়ী আমল করতে পারলে তোমার জীবনে সফলতা আল্লাহ পাক সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে। তার মধ্যে একটি হলো রমাদান মাস। তাহরিকান, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া পাপের ডকুমেন্টারি, পাপের দস্তাবেজ, পাপের খাতাগুলো। একটা মানুষের পাপ কতখানি হতে পারে, ততই তার পাপ থাক না কেন, সে যদি হাক্কুল ইবাদের পাপ ঠিক রাখে, অর্থাৎ বান্দার হক যদি নষ্ট না করে, আল্লাহর হকের ক্ষেত্রে সে যদি তওবা করে ফিরে আসতে পারে, বান্দার হক যথাযথভাবে আদায় করে দিয়ে যদি চলে আসতে পারে, আর রাখে তাহরিকানে রমাদান মাস। রমাদানের আবেদনই করতে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া। কি জ্বালিয়ে পুড়িয়ে? আপনার আমার যে পাপ, বিগত 11টি মাস যে পাপ করেছিলাম, আল্লাহর হকের ক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহর হক আদায় করতে পারি নাই, বান্দার হকের ক্ষেত্রে আমরা সঠিকভাবে কাজগুলো করতে পারি নাই, বান্দার হক নষ্ট করেছি। বান্দার কাছে যদি ক্ষমা চেয়ে আসতে পারি, আল্লাহ পাক বলতেছেন যে রমজানের মারফতে আমি রব্বুল আলামিন তোমার জীবনের যাবতীয় পাপ ত্রুটিগুলো মার্জনা করে দেব, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেব। বলেন সুবহানাল্লাহ। একটা খাতা যদি আপনি আগুনে পুড়িয়ে ছাই বানান, ওর কোনো নমুনা থাকে, ওর কোনো নিশানা থাকে, বলেন কোনো নিশানা থাকে, কি হিসাব আছে আপনার? হিসাবের খাতাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, আপনি হিসাবের খাতা দেখে বুঝতে পারবেন? বোঝার অপশন নাই। অনুরূপভাবে আল্লাহ পাক ওয়াদা করছেন, যারা আমার সন্তুষ্টির জন্য রমজানের রোজাগুলো রাখবে, সিয়ামগুলো রাখবে, সূর্য উদিত থেকে শুরু করে অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যারা খানাপিনা, স্ত্রী সঙ্গম এবং যাবতীয় অশ্লীল অসার কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখতে পারবে, আল্লাহ ওয়াদা করছেন যে তাদের পাপ ত্রুটিগুলোকে আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে তাদেরকে আল্লাহ পাক নিষ্পাপ করে দেবেন। বলে সুবহানাল্লাহ।